হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, এই ফুলটা কি সুন্দর হয়েছে দেখো। এটা আমি আমার বাপের বাড়ি পাড়ার থেকে নিয়ে এসেছিলাম। আর এই দেখো সেই কুমড়ো গাছটা, যে গাছটা ওদিকে রেখেছিলাম এখানে দিয়েছি নিয়ে এসে। পাকাগুলো না, পাতাগুলো এত গরমে পেকে যাচ্ছে। আর এখানে লাগিয়েছি 4টে ঝিঙে বীজ। আর বেগুন গাছটা ওপর থেকে নিয়ে এসে নিচে লাগিয়ে দিয়েছি। আর এই যে বেগুন গাছটা প্রচুর পরিমাণে ফল দিত, সেই গাছটা বেগুন দিতে দিতে একদম হাঁপিয়ে গেছিলো। রিসেন্টলিও 9খানা বেগুন দিল। দেওয়ার পর দেখছি গাছটা পুরো এই গরমে ঝুমিয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। তাই জন্য কী করলাম, 2খানা বেগুন পড়েও গেছে, সেটা তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে। সেই জন্য কী করলাম, গাছটাকে পুরো কেটে দিলাম, একটু রেস্ট নিক। এতগুলো সন্তান দিল, প্রথমে তার আগে দিয়েছে 14টা, তারপর দিল 9টা। এবার ও তো ক্লান্ত না, ওর একটু বিশ্রামের দরকার, সেই জন্য গাছটাকে এখন কেটে দিলাম। এবার চারপাশে খুঁড়ে খাবার দেব, তাতেই গাছটা আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তবে শীতকালে যেরকম বড় বড় সাইজ হয়, এখন তো গরম পড়ে গেছে, এখন তো সিজন না, অফ সিজন, কাজে এখন আর অত বড় হবে না। যা দেয় তাই যথেষ্ট, 1-2 হলেই খুশি। আর এই দেখো, পেঁপে গাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি। এইটা হলো ছেলে পেঁপে গাছ। এই গাছে এমনি ফল হয় না। এই গাছে কী করতে হয়, ফুলগুলো ফেলে মাথা কেটে আর গাছটার মধ্যে 2-1টা ফুটো যদি করে দেওয়া হয়, তাহলে নাকি শুনেছি ফল হয়। ঠিক আছে, ওই জন্য করলাম, দেখি কি হয়, দেখা যাক। আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। আর এইটা হলো মেয়ে গাছ। এই গাছে কবে ফল হবে জানি না, তবে ফুল তো হচ্ছে। আর এই গাছে পুরুষ গাছে ফুলগুলো কীরকম হয় দেখো। পুরুষ গাছে ফুলগুলো এইরকম হয়, লম্বা লম্বা ডান্ডা, তার মধ্যে ছোট ছোট রজনীগন্ধার ফুলের মতন হয়। এই সেই আমার আম গাছটা। আর যতগুলো লঙ্কা গাছ ছিল, সব লঙ্কা গাছগুলোকে নিচে লাগিয়ে দিয়েছি। এখন 9:30 বাজেনি, তাতেই দেখো চড়া রোদের কী অবস্থা, গাছগুলো পুরো কেমন ঝিমিয়ে গেছে। আর নার্সারিতে সেদিন গেছিলাম, নার্সারিতে গিয়ে শুনে আসলাম বলে, যখন গরমে মানে সূর্য মাথায় ওঠার আগে যখন খুব গরম হবে, তখন গাছে জল দিয়ে গাছগুলো ধুয়ে দিতে, তাহলে সেই গাছ ভালো হয়। আর এখানে সমস্ত বাগান পরিষ্কার করে এই নোংরাগুলো তুলে রেখেছি, এগুলো আমি ক্যারেটে লাগাবো। এখানে ডিমের খোসা, এটা চায়ের পাতা, আর এখানে পদ্ম গাছের ডাল, এই যে পদ্ম গাছের ডাল, সেই ডালগুলো দিয়ে এখানে সজনা গাছটার সাথে বেঁধে মাচা করে দিয়েছি। দেখা যাক কী হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আর এই দেখো আমার আকন্দ ফুল গাছে আজকে বেশি ফুল হয়নি, প্রতিদিন অনেক ফুল হয়, কিন্তু আজকে আমার দোপাটি ফুল গাছটাতে সুন্দর 2টো দোপাটি ফুল ফুটেছে। এই দেখো, কাছ থেকে দেখা কি সুন্দর, দেখেছো? খুবই সুন্দর। এই রোদের মধ্যে না ভিডিও করা খুব মুশকিল। আর এইখানে এই যে গাছটা লাগিয়েছে, এটা বোধহয় সম্ভবত পুত্তলিকা নাম। গাছটাতে আজকে নিচে প্রথম ফুল ফুটলো। আর সমস্ত নয়নতারা চারা ভরে গেছে। নয়নতারা একদম আমার বাড়িতে অ্যামাজনের জঙ্গল করে দিয়েছে। এত গাছ, এই যে বেলফুল গাছে ভর্তি করি। আমার বর অফিসে যাওয়ার আগে ঠাকুর দিয়ে যায়, সমস্ত ফুলগুলো সে তুলে নিয়েছে। আমি ছিলাম না, আমি আসন করতে গেছিলাম। আমার আসন করে ফিরলাম 8টার সময়। বাই, টাটা, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো। বাই, টাটা।